দেখলাম যে মিছিলের মুখ ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনের দিকে। তো ওই রাস্তাটাকে এক ধরনের মানে মেটাফরিক্যালি বা রূপকথাও ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম আমরা। এই নিজস্ব উদ্যোগের মধ্যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা থাকলে ভালো, কিন্তু আমরা আসলে মনে করি কোনো ধরনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে আমরা এটা করতে চাই না। আমরা এটাকে একেবারেই একটা নাগরিক উদ্যোগ হিসেবে দেখতে চাই। এই যে 1400 মৃত্যু, এই 1400 মৃত্যুর মধ্যে শুধুমাত্র ছাত্র একজন আছেন বা একজন অফিস বিয়ারার আছেন তা না, এর মধ্যে একজন ফল বিক্রেতাও আছেন, একজন মৎস্য ব্যবসায়ী আছেন। এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলালিপি তৈরি করতে পারি কি। দেখলাম যে মিছিলের মুখ ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনের দিকে। তো ওই রাস্তাটাকে এক ধরনের মানে মেটাফরিক্যালি বা রূপকথাও ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম আমরা। এবং সেটা করে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে গিয়ে দেখলাম, আপনারা যদি মানচিত্র দেখেন, এখানে একটা গুগল ম্যাপের ব্যবহার করা হয়েছে। বাম দিকের কোণাটা হচ্ছে আপনার যেটা চন্দ্রী মসজিদের দিকে গেছে, আর ডান দিকের চৌরাস্তাটা হচ্ছে আপনার র্যাঙ্কস ভবনের চৌরাস্তাটা দিয়ে গেছে। এর মাঝখানে বিজয় সরণির যে রাস্তাটা, এই রাস্তাটার আমরা ম্যাপ মানে যতটুকু জোগাড় করা যায় দেখলাম। উত্তর দিকে আছে আপনার ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, দক্ষিণ দিকে আপনার নব থিয়েটার এবং মিলিটারি মিউজিয়াম আছে, বাম দিকের একদম শেষ মাথায় আছে মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামক হিসেবে আসলো, কারণ মেট্রো স্টেশন থাকা মানেই হচ্ছে যে কোনো গণমানুষের অ্যাক্সেসিবল হওয়া। সবার আগে যে উদ্যোগটি নেওয়া দরকার ছিল সেটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাইয়ের আহতদের যথাযথ ট্রিটমেন্ট এবং তাদের যেখানে যেখানে যাওয়া দরকার ছিল সেই জায়গাগুলোতে তাদেরকে ঠিকমতো পৌঁছানো, পরিবারগুলোকে পুনর্বাসন করা, যাদের টাকা প্রয়োজন ছিল তাদের যথাসময়ে যথা জায়গায় টাকা পয়সা নিশ্চিত করা, সেগুলো আমরা আসলে দেখি নাই। আর দেখি নাই আওয়ামী লীগের যে সমস্ত চিহ্নিত অপরাধী যারা এই হত্যাকাণ্ডগুলোর সাথে যুক্ত ছিল তাদের বিচারের প্রক্রিয়া, তাদেরকে ধরার প্রক্রিয়া, এগুলো কিছুই দেখি নাই। এগুলো তো আর আমরা নাগরিকরা করব না, এগুলো করবে সরকার। এবং সরকারের আরও অনেক বিষয় ছিল যেগুলো সরকারের করার কথা ছিল, সেগুলো বেসিকগুলোও তারা করেন নাই। সুতরাং আমরা এই এত মাস পরে এসে এটা ধরেই নিচ্ছি যে এটাও তারা করবেন না। সুতরাং এটাও যেন মানে বাদ পড়ে না যায়, এবং এই ধরনের একটি কাজ করার জন্য নাগরিক উদ্যোগ যথেষ্ট। কিন্তু আমরা অবশ্যই আশা করি যে সরকার এটার পৃষ্ঠপোষকতা করবে, এবং সেটা তারা করছেন থ্রু উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু এটা আসলে মূলত জন উদ্যোগে মানুষকে সম্পৃক্ত করেই করার পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনাটি কামার আহমেদ সাইমন এবং সারা আফরিন মূলত মাস দেড়েক আগে আমাদের সাথে যোগাযোগ করেন, এবং এখানে ওই ঠিক যে খুবই অর্গানিক্যালি জিনিসটা গড়ে উঠেছে। যারা নাগরিকরা এর সাথে সম্পৃক্ত হতে চেয়েছেন তারা হয়েছেন। এখন আমরা মনে করছি যে যেহেতু জায়গাটা পাওয়া গেছে, সুতরাং এখন এটা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই জন্যই এটা সকলকে জানান দেওয়া হলো। কিন্তু কি করে এই পুরো প্রক্রিয়াটা হবে, ডিজাইন অ্যান্ড এভরিথিং, এগুলো তো একটু সময় লাগবেও। কিন্তু নাগরিকদের পক্ষ থেকে আমরা যখন রাস্তায় নেমেছিলাম তখন আমরা কোনো সরকারের কথায় কিংবা কারো কথায় নামিনি, আমরা নিজস্ব উদ্যোগেই নেমেছিলাম। সেই নিজস্ব উদ্যোগেই এটা করা হচ্ছে। এখন এই নিজস্ব উদ্যোগের মধ্যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা থাকলে ভালো, কিন্তু আমরা আসলে মনে করি কোনো ধরনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে আমরা এটা করতে চাই না। আমরা এটাকে একেবারেই একটা নাগরিক উদ্যোগ হিসেবে দেখতে চাই।